শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই যে ভিডিওটা আমি এখন আপনাদের সামনে আনবো, ভিডিওটা দেখুন, তারপরে বাকি কথা বলতেছি। লিডার হলো যে মরে গেছে বোমা হামলায়, আয়াতুশ শয়তান এই একজন। আল্লাহর কাছে দোয়া করি, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকে ধ্বংস করে। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি দোয়া? এটা তো দোয়া নয়, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। যে আমরা বিপদে বা বিভিন্ন জায়গায় যদি পতিত হই, খারাপ সংবাদ শুনি, তাহলে আমরা এটা পড়ি। এটার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, দোয়া করা হয় না কোনো ব্যক্তির নামে। আকিদার এখানে একটা বিষয় আছে, বিশ্বাসের। তো এখানে যদি তাদের মানে বাংলাদেশের মুসলিমরা একটা সহানুভূতি এখন দেখাচ্ছে, মূল কথা হচ্ছে ওই সীমালঙ্ঘনকারীদের বিপরীতে যদি একটা কুত্তা মারামারি করে, তো আমাদের কিন্তু আমরা সহানুভূতি সেই কুকুরটার দিকেই দেই। তো কথা হচ্ছে এইভাবে আচরণ কোনো দায়ীদাল্লাহ করতে পারে কি? তিনি কি উম্মাহর ঐক্য চান? তিনি কি উম্মাহর কল্যাণ চান? যদি চেয়ে থাকেন, তাহলে তিনি এরকম আচরণ কীভাবে করতে পারে? এখানে একটা প্রশ্ন থাকে। আর কাফের হয়ে যাওয়ার যে মূলনীতি ইসলামে, ইন্নালিল্লাহ সহানুভূতি, এটার কি মূলনীতির মধ্যে পড়ে? এটা প্রশ্ন করা ঠিক কি? আর তার বলা কি উচিত হয়েছে এটা? যে আসলে অনেক বড় ব্যক্তি হইলেই যে তারা সঠিক হবে, এটা কিন্তু না। তার এই কথা চরমপন্থা অবলম্বন, এই কথা বা এই আচরণ যেটা তিনি করলেন, এটা সীমালঙ্ঘন। এটা জনতা তওবা করা উচিত প্রকাশ্য, এবং এটা কিন্তু মানুষের ইমানের উপর একটা প্রভাব পড়বে। তারা সহিহ আকীদার বলে, আহলে হাদিস বলে, কিন্তু সহিহ আকীদার এবং আহলে হাদিসের যে মানদণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে, সাহাবীদের দিকে দেখানো উচিত ছিল সর্বোচ্চ, আপনার সহৃদয়বান হওয়া এবং হিকমতপূর্ণ হওয়া, এটা কিন্তু হয়নি। এটা বুঝতে হবে।